আসসালামু আলাইকুম। এনআইটি ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি HTML এডিটর কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়। গত ভিডিওতে আমি নোটপ্যাড প্লাস প্লাসের রান অপশনটা খুঁজে পাইনি, মানে আমি ছিল কিন্তু আমি খেয়াল করিনি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নোটপ্যাড প্লাস প্লাসে রান করতে হয়। তো চলুন আমরা চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রান অপশন আছে, আমরা সেখানে সিম্পলি ক্লিক করব, তারপর রানের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে বলবে ফাইল সিলেক্ট করতে। আমাদের ফাইলের নামটা আমাদের দেখে নেব। আমাদের ফাইলের নাম হচ্ছে নর্মাল কোড .html। তো আমরা এখানে যাব, যেহেতু আমার ফাইলটা লোকাল ডিস্ক দিতে আছে, আমি সেখান থেকে ফাইলের নামটা দিচ্ছি নর্মাল কোড HTML। ওপেন করে সেভ যে কোনো একটা দিবেন, দিলেই হবে, জাস্ট শো করতে হবে। তারপর আমরা রান অপশনে দিলেই আমাদের চলে আসবে। যে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং ট্যাগ। আমাদের ওয়েবসাইটে লেখাটা দেখাচ্ছে এবং আমাদের টাইটেলে হেড দেখাচ্ছে। চলুন আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আজকে আমরা কথা বলবো কি কয়েকটা এমটি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ সম্পর্কে। তো চলুন শুরু করি। এমটি ট্যাগ, এরিয়া, বেস, বিআর যেটা আমরা লাইন ব্রেকের ক্ষেত্রে ইউজ করে থাকি, কল অর্থাৎ কল গ্রুপ, এমবেড হচ্ছে এমবেডস এক্সটার্নাল কন্টেন্ট, লিঙ্ক ভিডিওস অর প্লাগইনস, অর্থাৎ কোনো ভিডিওকে আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমি আপনাকে দেখাই, যদি আমরা ইউটিউবে যাই, যেমন ধরুন আমরা ইউটিউবে যাচ্ছি, আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে আপনারা শেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এমবেড নামে একটা লেখা আছে, ওই লেখাটাকে যদি আপনি ওইটার উপর ক্লিক করেন, ক্লিক করলে একটা কোডের মতো দেখতে পাবেন। জাস্ট এটাকে সিম্পলি কপি করবেন। এটাই মূলত হচ্ছে এমবেড ভিডিও। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো ইউটিউবের ভিডিও বা অন্য কোথাও কোনো ভিডিও আনতে চাইলে এই এমবেড ট্যাগটা ইউজ করতে হয়। এটা হচ্ছে এমবেড ট্যাগ, এটার কোনো ইনট্যাগ নেই। তারপরে হচ্ছে আমরা যদি যাই, তারপরে হচ্ছে HR ট্যাগ, অর্থাৎ ওইটা আপনার ওয়েবসাইটে একটা লাইন তৈরি করবে। ইমেজ ট্যাগ, ইমেজ অ্যাড করার জন্য, ইনপুট, লিঙ্ক, কোনো CSS ফাইল অথবা জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করার জন্য, মেটা, সোর্স যেমন ভিডিও, অডিও ইত্যাদি ইত্যাদি, ট্র্যাক, ভিডিও অডিও ট্র্যাক, WBR অর্থাৎ ব্রেকের মতোই কাজ করে। তো এখন আমরা চলে যাই কন্টেনার ট্যাগে। কিছু কন্টেনার ট্যাগ, যেমন কন্টেনার ট্যাগকে বিভিন্নভাবে ভাগ করা যায়: স্ট্রাকচার ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগস, লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগস, ফর্ম ট্যাগস, মিডিয়া অ্যান্ড ইন্টারেক্টিভ ট্যাগস, সেমান্টিক ট্যাগস। HTML5, ওইটা HTML5 এর মধ্যে পড়েছে। তো আমরা জেনে নেই স্ট্রাকচার ট্যাগগুলো কী কী। HTML, বডি, হেড, যেগুলো আমরা অর্থাৎ মেন যেগুলো দিয়ে কোড সাজাতে হয় সেগুলোই। টেক্সট ফরম্যাটিং ট্যাগস, P, প্যারাগ্রাফ, V, আমি প্রথম ক্লাসে বলেছিলাম V, ইফটি ট্যাগ, ওটা আমার ভুল হয়েছে। বিটা হচ্ছে আপনার কন্টেনার ট্যাগ। তারপর হচ্ছে I, ইতালিক ট্যাগ, কোনো লেখাকে ইতালিক করার জন্য। U, আন্ডারলাইন, কোনো লেখা নিচে দাগ দেওয়ার জন্য। স্প্যান, ডাইভ, লিস্ট ট্যাগ, UL অর্থাৎ কোনো আনঅর্ডার লিস্টকে বোঝানোর জন্য, ওয়েল কোনো অর্ডার লিস্টকে বোঝানোর জন্য। যেমন তারপর টেবিল ট্যাগ, টেবিল, TH, TBody, TFood, TR, TD, TH ইত্যাদি। ফ্রম ট্যাগ, ফ্রম, টেবিল, টেক্সট এরিয়া, বাটন, সিলেক্ট, অপশন। মেটা অ্যান্ড ইন্টারেক্টিভ ট্যাগস, অডিও, এমবেড অডিও কন্টেন্ট, ভিডিও, এমবেড ভিডিও কন্টেন্ট, ক্যানভাস, আইফ্রেম। একটু আগে আপনারা দেখেছেন এমবেডের মধ্যে আইফ্রেম নামে একটা ট্যাগ ছিল।
semantic tag, header, footer, section, article, nav, aside, মেইন। আমরা সবগুলো সম্পর্কে ধীরে ধীরে বিস্তারিতভাবে জানবো। যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন আমরা ধীরে ধীরে জেনে যাব। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। আমরা এখানে একটা ফাইল আগে ওপেন করা ছিল, এখন আমরা সরি তো আমরা আবারও লিখে নিই HTML হেড, তারপর হচ্ছে টাইটেল, বডি। এখন আমরা শিখবো হেডিং ট্যাগগুলো। যখন আমরা যখন কোনো রচনা বা কিছু লিখি তখন আমরা একটা শিরোনাম দিই, ওই শিরোনামটাই মূলত হচ্ছে হেড। তাই এখন হেড কয়টা? হেড হচ্ছে H1 থেকে H6, অর্থাৎ ধাপে ধাপে H1 সবচেয়ে বড়, তারপর H2, তারপর H3, তারপর H4, তারপর H5, তারপর H6 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা একটা একটা করে দেখি। H1, আমরা এখানে লিখে দিই this is heading 1। 6টা নিয়ে নিচ্ছি। Ctrl-Alt-Shift দিয়ে ডাউন অ্যারো দিলে আপনারা এটার কপি পেয়ে যাবেন। তাহলে এখানে হবে H2, এখানে হবে H3, এখানে হবে H4, এখানে হবে H5, এখানে হবে H6। তো আমরা এগুলো পাল্টিয়ে দিব। 6, 5, 4, 3, 2, সরি এটা তো 1 মনে থাকবে। তা আমরা এখন যদি গো লাইভে যাই তাহলে আমরা আমাদের কোডটা মূলত দেখতে পারবো। তারপর মূলত দেখতেই পাচ্ছেন এটা প্রথমটা হচ্ছে H1, দ্বিতীয়টা হচ্ছে H2 অর্থাৎ হেডিং 2, তৃতীয়টা হেডিং 3, H3, H4, H5, H6 হচ্ছে সবচেয়ে ছোট। এখন আমরা আবার যাই, এখন আমরা এটাকে অ্যালাইন করি, দেখি পারি কিনা। অ্যালাইন সেন্টার। আমরা আবার চলে যাই। হ্যাঁ দেখছেন অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এটা অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। এখন আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগে। অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ কি? কোনো লেখাকে প্যারাগ্রাফ আকারে লেখানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ ট্যাগকে পি সিম্বল দিয়ে দেখানো হয়, যেমন পি। আমি ডামি টেক্সট নিয়ে নিচ্ছি লরেম 20, এন্টার। যদি আমি আসবে কি লরেম, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সবসময় আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।